দেখো আগে আজকে আজকে হচ্ছে তোমার হচ্ছে 4 নম্বর ক্লাসটা হবে তোমার ট্রায়াঙ্গেলের কিন্তু এর আগে 3টে ক্লাস করিয়ে দিয়েছিলাম। প্রথম ক্লাসটাতে তোমার বেসিক ট্রায়াঙ্গেল গুলো মানে বেসিক ট্রায়াঙ্গেলের তোমার হচ্ছে অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে আহ, তোমার হচ্ছে সাম অফ অ্যাঙ্গেল যে 180 মিটার হয়, তারপরে হচ্ছে বহিস্থ কোণগুলো থেকে তুমি কিভাবে ভিতরের গুলোকে ক্যালকুলেট করতে পারো, মানে একদম বেসিক বেসিক যে প্রপার্টিস গুলো ছিল সেগুলো করিয়েছিলাম। নেক্সট ক্লাসে তোমার হচ্ছে কত রকমের ট্রায়াঙ্গেল হয় সেটা হচ্ছে বলেছিলাম। তার হচ্ছে তোমার হচ্ছে ডেফিনেশন গুলো বলেছিলাম। তার হচ্ছে তোমার বিভিন্ন প্রপার্টিস গুলো ডিসকাস করেছিলাম এবং কিছু হচ্ছে প্রবলেম করেছিলাম সেইটার উপর দিয়ে। আর তৃতীয় ক্লাসে হচ্ছে তোমার হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল বা সাদৃশ্য ট্রায়াঙ্গেলের বা তোমার হচ্ছে কি বলে ওটাকে বাংলাতে ত্রিভুজের সাদৃশ্যতা, আর আহ, তোমার কনগ্রুয়েন্স, যেটাকে তোমার বাংলাতে বলছে হচ্ছে সর্বসমতা। এই দুটো টপিক কিন্তু বলে দিয়েছিলাম ট্রায়াঙ্গেলের। দেখো আমি আজকে একটু শেয়ার করে কুইক আর কি একটু জাস্ট রিভিশনের মতো দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে যারা আসেন। দেখো প্রথম দিনে বলে দিয়েছিলাম এই যে সিমিলার ট্রায়াঙ্গেল আর কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল, যেটাকে সাদৃশ্যতা বলছে, আর কনগ্রুয়েন্স মানে হচ্ছে সর্বসমতা। এখানে দেখো সাদৃশ্যতা মানে সাদৃশ্যতা যখন বলা হবে তখন তোমাকে হচ্ছে এটা বুঝতে হবে যে আমার দুটো ট্রায়াঙ্গেল কিন্তু এক্সাক্ট সেম হতে হবে। যেমন এবিসি আর পিকিউ, আর দেখো দুটো ট্রায়াঙ্গেল আছে যেখানটা এবির সাথে পিকিউ হচ্ছে তোমার হচ্ছে রেশিও, মানে হচ্ছে সিমিলার তুমি তখনই বলতে পারবে যদি যদি তোমার হচ্ছে তাদের রেশিও গুলো, মানে এবির সাথে দেখো পিকিউ এইটা রেশিও, আর হচ্ছে এসির সাথে কিন্তু পিআর এর রেশিও, আর বিসির সাথে দেখো কিউআর এর রেশিওটা যদি, মানে এই তিনটে যে রেশিও বা এই তিনটে যে ফ্র্যাকশন পাচ্ছ এই তিনটে যদি সমান হয় এটা হচ্ছে সাদৃশ্যতার ডিফারেন্স, মানে ডিফারেন্স নয় ডেফিনিশন। ঠিক আছে, বুঝতে পারলে কি প্রত্যেকে ডেফিনেশনটা কি বুঝতে পারলে সাদৃশ্যতার? হ্যাঁ স্যার। হ্যাঁ, সাদৃশ্যতা মানে কিন্তু তুমি একটু ভাবো যে আমাদের দুজনের মধ্যে একটা সিমিলারিটি আছে, তার মানে কি এইটা যে দুটো পুরোপুরি সেম জিনিস? সেরকম কি তো নয়। দুজনের মধ্যে সিমিলারিটি থাকা মানে যে দুটো পুরোপুরি সেম জিনিস তা নয়, যে তাদের মধ্যে একটা তোমার হচ্ছে মুখের মিল আছে। যেরকম যেমন যমজ ভাই যদি হয়, তারা কি দুজন কি একজন? তা তো নয়। তাদের মধ্যে হয়তো মুখের একটা মিল আছে, এরকম ব্যাপার আর কি। বা কেউ কারোর হয়তো হাইট, দুজনেরই হাইট হয়তো সমান, এইরকম ব্যাপার আর কি। তার মানে এই নয় যে দুজনেই একই রকম। তাহলে সাদৃশ্যতা মানে কিন্তু দুটো ট্রায়াঙ্গেল যে একই হতে হবে তাই নয়, সেই জন্য তাদের হচ্ছে তোমার করসপন্ডিং তোমার বাহুগুলো বা তোমার যে সাইড গুলো আছে তাদের হচ্ছে রেশিও, এই তিনটে যদি রেশিও যদি সমান হয় তখন সেই ট্রায়াঙ্গেলটাকে বলে সাদৃশ্য ট্রায়াঙ্গেল। সেইখান থেকে দেখবে এই ধরনের প্রবলেম গুলো কিন্তু খুব ইজিলি করা যেত। মানে আমরা হচ্ছে আমি একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিই। ওকে, এই ধর তো আচ্ছা ওই এক্সাম্পল গুলো মুছে দিয়েছি। এখান থেকে বুঝিয়ে দিচ্ছি যে আমার কোনো একটা যদি তোমার সমকোণী ত্রিভুজ থাকে, আর সমকোণী ত্রিভুজের হচ্ছে সমকোণ থেকে যদি অতিভুজের উপর কোনো একটা লম্ব টানি, এইবার দেখো মোট তিনখানা ত্রিভুজ হচ্ছে নাকি। দেখো একটা বড় টোটাল ত্রিভুজটা তো একটা ত্রিভুজ, আর যে ওই যে যখন তুমি একটা লম্ব টানছো তখন দেখো দুটো ছোট ছোট ত্রিভুজ তৈরি হচ্ছে, তিনটে ত্রিভুজ তৈরি হচ্ছে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই তিনটে ত্রিভুজ কিন্তু তোমার কিন্তু করসপন্ডিং হচ্ছে, এরা এই তিনটে ত্রিভুজ কিন্তু তোমার হচ্ছে পরস্পর কিন্তু সিমিলার, বা এই তিনটে ত্রিভুজ কিন্তু সাদৃশ্য, মানে হচ্ছে হ্যাঁ সিমিলার ট্রায়াঙ্গেল বলা হয় এই তিনটে ত্রিভুজ কিন্তু পরস্পরের সাথে সাদৃশ্য আর কি। তাহলে তোমাকে ওই রেসপেক্টে দেখবে যে কোনো হয়তো ত্রিভুজের একটা দুটো জিনিস যা থাকবে অন্য একটা ত্রিভুজের আর একটা নতুন জিনিস বের করতে দেবে এইরকম। বেশ আগের দিনে কিন্তু বেশ কিছু হচ্ছে আমরা কিন্তু প্রবলেম কিন্তু করেছিলাম। আমি কিন্তু একটু বলবো যে ওই প্রবলেম গুলো একবার দেখে নিও, তাহলে পুরো সাদৃশ্যতাটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। এইটা ছিল। এইবার তারপরে যেটা আমি বলেছিলাম সেইটা হচ্ছে তোমার ছিল হচ্ছে সর্বসমতা, বা তোমার ইংরেজিতে যে টার্মটাকে বলা হচ্ছে তোমার কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্সের দেখো এখানটায় লেখা আছে যে সাদৃশ্যতার মানে দেখতে একই রকম, তার মানে এই নয় যে তোমার দুটোই পুরোপুরি এক্স্যাক্টলি সমান। বাট সর্বসমতা মানে কিন্তু তার দুটো ত্রিভুজ হচ্ছে তোমার এক্স্যাক্টলি সমান। তাহলে দুটো ত্রিভুজকে তুমি এক্স্যাক্টলি সমান কখন বলতে পারবে? তার জন্য তোমার হচ্ছে টোটাল 4টে ফর্মুলা ছিল, মানে 4টে ভাবে আর কি তুমি বলতে পারো আর কি। যদি কোনো দুটো ত্রিভুজের যে তিনটে বাহুই যদি করসপন্ডিং বাহুগুলো সমান হয়, মানে একটা ত্রিভুজের একটা বাহু সমান অন্য ত্রিভুজের আর একটা বাহু সমান, মানে ফার্স্ট বাহুর সাথে ফার্স্ট বাহু সমান, সেকেন্ড বাহুর সাথে সেকেন্ড বাহু সমান, থার্ড বাহুর সাথে থার্ড বাহু সমান যদি হয় দুটো ত্রিভুজের মধ্যে, তাহলে কিন্তু হতে পারে। অথবা দুটো বাহু মানে এস, দুটো বাহু দেখো এস, এস মানে হচ্ছে সাইড, সেই জন্য তিনটে বাহু বললাম প্রথমে। এ ফর মানে অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে দুটো বাহু আর একটা অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে সেইখান থেকেও তুমি সর্বসমতা বলতে পারবে। বা দুটো অ্যাঙ্গেল দেখো এই এ আর এ আছে, দুটো অ্যাঙ্গেল একটা সাইড যদি সমান হয় তাহলে সেখান থেকেও তুমি ওই দেখাতে পারবে যে দুটো ত্রিভুজ হচ্ছে এক্স্যাক্টলি সেম। আর হচ্ছে আরেকটা হয় কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে আর এইচ এস বলে একটা তোমার থাকে,
এখানে রাইট অ্যাঙ্গেল তো তোমার তো সমকোণী ত্রিভুজ মানে তো রাইট অ্যাঙ্গেল তো সমানই। আর যদি তোমার হচ্ছে হাইপোটেনাস বা অধিভুজটা সমান হয়ে যায় আর অন্য যে কোনো একটা সাইড যদি সমান হয়, তাহলে তারা কিন্তু হচ্ছে তোমার সর্বসমত্রিভুজ। এই ছিল হচ্ছে জিনিস। এবার সর্বসমত্রিভুজের হচ্ছে কিছু কিছু প্রপার্টি ছিল, যেমন সর্বসমত্রিভুজের শুধু সর্বসমত্রিভুজের, হ্যাঁ মানে সর্বসমত্রিভুজের কিছু প্রপার্টি যেমন কি, যে যে দুটো ত্রিভুজ সর্বসম হয় তাদের কিন্তু ক্ষেত্রফলও সমান হয়। যেহেতু তারা পুরোপুরি এক্স্যাক্টলি সেম না, তাহলে তো ক্ষেত্রফলও সমান হবে, তাদের পরিসীমাও সমান হবে। তাহলে সেই নিয়ে তো আর কোনো মানে অতটা বেশি ভাববার কিছু নেই। এইবার এই ছিল হচ্ছে তোমার টোটাল ব্যাপারটা। এবার আজকে তাহলে কিছু অঙ্কগুলো আগে দেখা যাক কি কি দিয়ে হয়, তারপরে হচ্ছে আমরা একটু করে এগিয়ে যাচ্ছি। এই অবধি একটু ছোট একটু জাস্ট রিক্যাপ করে দিলাম 5 মিনিটের একটা। আমি হচ্ছে আরেকবার বলবো, যারা হচ্ছে দেখোনি আগের দিনের ভিডিওটা, ওটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল, আর ওখান থেকে কিন্তু অঙ্ক তুমি দেখতে পাবে যে প্রায় এক্সামে কিন্তু আসে। এই জন্য ওইটা আর কি প্রত্যেককে একটু বলবো যে একবার পারলে একটু দেখে নিই, তো সুবিধা হবে তোমাদের আর কি। হুম, চলো তাহলে দেখা যাক। এই প্রথম অঙ্কটা দেখো, প্রত্যেকে পড়ো আর কি। বলেছে এসটিআর এর আহ, বলছে এসটিআর এর বাহুগুলির এই অঙ্কটা করার জন্য আমি হচ্ছে আগের দিনে একটু বলেছিলাম, কিন্তু আমি আরেকটু আজকে আরেকবার বলে দিই। ওকে, কয়েকটা ছোট্ট ছোট্ট আছে আজকের জন্য, কয়েকটা ছোট্ট ছোট্ট একটু জিনিস বলে দিই, সাম কনসেপ্ট। দেখো, হুম, কি বলছি, যে ধরো আমার কাছে উম, এক সেকেন্ড একটু দাঁড়াও। হ্যাঁ, একদম। ধরো আমার কাছে কোনো একটা ত্রিভুজ যদি আমি আঁকি, ঠিক আছে, এই সাম কনসেপ্ট যেটা আসছে এটা অ্যাকচুয়ালি এটা আর কিছুই নয়, এটা কিন্তু তোমার কোথা থেকে চলে আসবে বলো তো, এই জিনিসগুলো আসছে সমস্ত কিছু যা কিছু আসছে এটা হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে কি বলে, সেকেন্ড, কালিটা একটু চেঞ্জ করে নিই। একদম, ঠিক আছে, এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের বা সিমিলার ট্রায়াঙ্গেল। আচ্ছা, ট্রায়াঙ্গেল আমি বারবার লিখবো না, আমি এই সাইনটা দিয়ে দেবো, এটা মানে হচ্ছে ট্রায়াঙ্গেল বুঝে নিও তোমরা। বা হচ্ছে স্বাধীনতা থেকে কিন্তু এইগুলো জিনিসগুলো হচ্ছে করা যায়। কি বলছি দেখো, একটু ভালো করে দেখো, লেটস সে আমি একটা কোনো একটা ত্রিভুজ যদি ড্র করি, ধরো আমি কোনো একটা ত্রিভুজ ড্র করছি এরকম, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ, আমি নাম দিচ্ছি ত্রিভুজটা এ বি সি, ঠিক আছে। আমি কি করছি, আমি হচ্ছে এই যে যে বিসি যে লাইনটা আছে সেইটার প্যারালালে আমি কোনো একটা লাইন যদি ড্র করি, বিসি লাইনের প্যারালালে আমি কোনো একটা লাইন ড্র করছি, লেটস আমি এই লাইনটা ড্র করছি। হুম, ঠিক আছে, ধরো নাম দিয়ে দাও ডি। ডিটা আমি কি করলাম, ডি একটা লাইন ড্র করলাম যেটা কি বলছি প্যারালাল, এইটা হচ্ছে প্যারালালের সাইন, প্যারালাল টু বিসি। প্রত্যেকে বুঝতে পেরেছো এই অবধি? জাস্ট কুইক একটা হ্যাঁ কি না বলে দাও। হ্যাঁ স্যার। ওকে, তাহলে যদি আমি প্যারালাল লাইনটা ড্র করি, এইবার আমি এখান থেকে, তাহলে আমরা কি বলতে পারবো, আমি সেইটা একটু ছোট্ট করে লিখে দিই। আমরা হচ্ছে এখান থেকে বলতে পারবো যে এডি সাথে ডিবি মানে এইটার সাথে এইটার রেশিও এডি বাই ডিবি ইকুয়াল টু হয়ে যাবে এই বাই ইসি। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো, কেউ একজন জয়েন হতে চাইছে। ওকে, এটা বুঝতে পারলে যে আমি যদি কোনো একটা ত্রিভুজ ড্র করি, সেই ত্রিভুজের তৃতীয় বাহু মানে বিসি এর পারপেন্ডিকুলার নয় প্যারালাল যদি আমি ডি ড্র করি, যদি এইটা হয় তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এই যে এডির সাথে, এই যে এডির সাথে এখান থেকে এইটুকুর সাথে এইটার যদি রেশিও নাও, সেইটা হয়ে যাবে তোমার এইর সাথে
ইসি এর রেশিওর সাথে হচ্ছে সমান হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবং এটা শুধু এটাই নয়, যদি তোমার উল্টোটাও কিন্তু হতে পারে, উল্টোটাও হতে পারে, আমি একটু বলে দিচ্ছি তোমার, এক সেকেন্ড। এটা হচ্ছে তুমি দেখবে এটা 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 কিভাবে দেখো, এটাকে আমি কিভাবে দেখাচ্ছি দেখো, এটা এটা কিন্তু হুট করে আসছে না, এটা কিন্তু হুট করে আসছে না, এটা হচ্ছে সিমিলার ত্রিভুজের প্রপার্টিটা থেকেই কিন্তু চলে আসবে। আমি দেখো ছোট করে একটু তোমাকে বলার চেষ্টা করছি। ওকে, ওকে, দেখো, তুমি দেখো এখানটায় দুখানা ত্রিভুজ আছে, দেখো ভালো করে যদি কেউ যদি লক্ষ্য করো, দুটো ত্রিভুজটা হয়েছে, একটা হচ্ছে এডি এডিই, আর যে বড় ত্রিভুজটা আছে সেটা, বড় ত্রিভুজটা তো ধরো এবিসি, তাহলে দুটো ত্রিভুজ তোমার হচ্ছে ড্র হয়েছে, এবি এডিই, আর একটা ত্রিভুজ হচ্ছে তোমার ও ত্রিভুজ এ বিসি, দুটো ত্রিভুজ ড্র হয়েছে, ঠিক আছে। এইবার দুটো ত্রিভুজের যে দুটো ত্রিভুজ যে আমি ড্র করেছি, সেখান থেকে হচ্ছে এবার হচ্ছে এবার হচ্ছে আমি আমি কি বলতে যাবো, যে দুটো ত্রিভুজ হচ্ছে সিমিলার ত্রিভুজ, আমি হচ্ছে এইটা হচ্ছে যদি বলি যে দুটো ত্রিভুজ হচ্ছে সিমিলার ত্রিভুজ, তাহলে আমরা কি বলতে পারবো, আমরা এইটা বলতে পারবো যে তোমার এডি এডির সাথে তুমি দেখো এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজটা পাবো, এডির বরাবর বড় ত্রিভুজের কোন বাহুটা আছে, এবি আছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। সিমিলারলি এই বরাবর কোন বাহুটা আছে, এই বরাবর কোন বাহুটা আছে বড় ত্রিভুজের, এসি এসি। বাহু, এসি আছে। এইবার এটাকেই তুমি যদি একটু ঠিকঠাক ভাবে লেখো, এটাকেই তুমি যদি একটু ঠিকঠাক ভাবে লেখো, দেখো, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা এটা করেছো, ঠিক আছে। আর একটা হচ্ছে তুমি কি বলতে পারো, আর একটা তুমি বলতে পারো যে ডি এর সাথে কোনটা সমান, ডি এর সাথে হচ্ছে সমান হয়ে যাবে তোমার হচ্ছে বিসি, এইটা বিসি। হচ্ছে, এইটা হচ্ছে তোমার সিমিলার ত্রিভুজের প্রপার্টি, এই দুটো হচ্ছে তোমার সিমিলার ত্রিভুজ, সেই জন্য হচ্ছে এইটা প্রপার্টি হচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এইবারে দেখো, এইবারে দেখো, আমি কি করছি এবার একটু ভালো করে দেখো, একটু আমি এবার কি করছি, একটু জাস্ট জিনিসটাকে একটু গুছিয়ে লিখছি আর কি, আর কিছুই না। দেখো আমি এই একই জিনিসটাকে একটু গুছিয়ে লিখছি। লেটস আমি একটা নতুন যদি বানাই, কন্ট্রোল ডুপ্লিকেট, ওকে, একই চলে এসছে। এখানটা আমি এইগুলো সবকিছু মুছে দিচ্ছি, আগের সাথে আছে যেহেতু, আমি হচ্ছে বাকিটা দেখানোর জন্য আর কি, এটা এই দুটো জাস্ট ছবি দুটো রাখছি আর বাকিটা দেখানোর জন্য করেছি, দেখো। তাহলে এইটা হচ্ছে আমরা পেয়ে গিয়েছিলাম। এইবার দেখো আমি কি করছি, শুধু এই দুটো টার্মকে নাও, এই দুটো টার্ম নিয়ে ভাবো, এই দুটো টার্ম নাও, ঠিক আছে। এই দুটো টার্মকে আমি আমি এরকম তো লিখতে পারি যে এই দুটো টার্ম যদি হয়, আমি মানে আমি বলতে চাচ্ছি, ধরো 2/3 ইকুয়াল টু যদি ধরো লেটস সে 4/6 হয়, আমি তো এরকম লিখতে পারি যে 3/2 ইকুয়াল টু 6/4, মানে উল্টে তো লিখতে পারি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না হ্যাঁ বলবে তো? স্যার। হ্যাঁ, করতে হ্যাঁ পারি। স্যার। হ্যাঁ, তাহলে আমি এটাকে এইভাবে লিখছি যে এবি বাই এডি ইকুয়াল টু এসি বাই এই, লিখতে পারি এবার। তাহলে তুমি একটু ভেবে দেখো, এইটা যদি আমরা লিখি, তাহলে এবি কে আমরা দুটো পার্টে ভাঙতে পারি, এডি প্লাস ডিবি বাই এডি ইকুয়াল টু এসি কে আবার দুটো পার্টে ভাঙতে পারি, এই প্লাস ইসি বাই এসই। আচ্ছা, এখান থেকে তুমি দেখো এডি বাই এডি প্লাস ডিডি, সরি, ডিবি বাই এডি ইকুয়াল টু এই প্লাস, সরি, এই বাই এই প্লাস ইসি বাই এই, ঠিক আছে। আমি এই জিনিসটাতে কিন্তু আসবো, এই কালো জিনিসটা হচ্ছে আমরা আসবো, ঠিক আছে। তুমি দেখো এডি এডি কেটে গেলে এটা এক হয়ে যাবে, ই কেটে গেলে এটা এক। এবার যেহেতু দুই দিকে এক এক যোগ আছে, আমি সেই দুটো এককেও কেটে দিতে পারি, মানে আমি বলতে চাইছি 1 + x ইকুয়াল টু যদি 1 + y হয়, তাহলে আমি এই দুটো 1 কে কেটে দিয়ে x ইকুয়াল টু y লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে আমি সেটাই লিখছি, ডিবি বাই এডি ইকুয়াল টু পেয়ে গেলাম ইসি বাই এই। এটাই দেখো, এইটারই ঠিক উল্টো ভাবে লেখা আছে, দেখে দেখো, এটাকে তো আমি আবার উল্টেই দিতে পারি, আমার তো কোনো অসুবিধা নেই, ইকুয়াল আছে মানে আমি উল্টো ভাবেও ইকুয়াল দেখাতে পারি, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। তাহলে এগুলো কিন্তু সবকিছু, যা কিছু এই যে যিনি প্রপার্টিটা এক্ষুনি বললাম, এই প্রপার্টিটা কিন্তু আসছে তোমার বেসিক্যালি কোথা থেকে,
আসছে হচ্ছে তোমার সিমিলার প্রপার্টি থেকে, মানে ত্রিভুজের সিমিলারিটি থেকে কিন্তু প্রপার্টিটা আসছে। ঠিক আছে, তেমনি আমরা এটাও বলতে পারি, আমরা এক্ষুনি শিখলাম যে কোন ত্রিভুজের, একটু ভালো করে সবাই বোঝো, এক নম্বর শিখলাম যে কোন ত্রিভুজের তৃতীয় বাহুর তৃতীয় বাহুর সমান্তরাল বাহু যা দুটি অপর বাহুকে ছেদ করে, অপর বাহুকে ছেদ করে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে ছেদিতাংশগুলি ছেদিতাংশগুলি অনুপাত হচ্ছে সমান হয়। এটা বলতে পারবো, হ্যাঁ কি না? বাংলাতে তুমি যদি ভাবো এইভাবে বলতে পারবো, হ্যাঁ কি না বলো? যেটা আমি দেখালাম, দেখো এই বাহুটা তৃতীয় বাহুর সমান্তরাল বাহু, এইটা এ দেখো ডি তে ছেদ করেছে, তাহলে ছেদিয়াংশ কি কি, এডির সাথে তুমি ডিবির যদি অনুপাত নাও আর এর সাথে ইসির অনুপাত নাও, তাহলে দেখো এখানটা আমি দেখিয়েছি সমান হচ্ছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হুম, তাহলে সেটা আমরা বলতে পারছি, সেটাই আর কি আমরা বাংলা ভাষাতে লিখলাম। এইবারে উল্টোটাও হতে পারে, উল্টোটা আমি কিভাবে বলছি, যে 2 নম্বর, যে মানে এইটা একই জিনিস কিন্তু আমি 2 নম্বর কি বলছি, আমি একটু ছবি এঁকে দেখাই, যে আমি প্রথমে কি করছি, আমি প্রথমে কোনো একটা, যে এখানটায় কোনো একটা নিচ্ছি আর এইখানটা হচ্ছে সেই রকমই বিন্দু নেবো যাতে এইটার সাথে এইটার অনুপাত আর এইটার সাথে এইটার অনুপাত যাতে সেম থাকে, ইকুয়াল হয়, তাহলে এই বাহুটা যদি আমি টানি তাহলে এই বাহুটা আমি সবসময় বলতে পারবো যে তৃতীয় বাহুর হচ্ছে সামান্তরিক। তাহলে কোনো ত্রিভুজের ত্রিভুজের দুটি বাহুর আহ, ছেদক ছেদক এটাকে যাহা যা দুটি বাহুকে দুটি বাহুকে একটি নির্দিষ্ট অনুপাতে ছেদ করে ছেদকটি সেই ছেদকটি তৃতীয় বাহুর সমান্তরাল হবে। আচ্ছা, এই যে এতক্ষণ যেটা বললাম সেইটা থেকে দেখো আমরা কি এই জিনিসটাকে একটু যদি ভেবে তোমরা বলার চেষ্টা করবে, ধরো এতক্ষণ আমি যে ত্রিভুজটা ড্র করেছিলাম, লেটস সে একটা এই ত্রিভুজ আমি ড্র করলাম এরকম, এতক্ষণ আমি যখন কাট করছিলাম আমি তো যে কোনো বিন্দু থেকে এরকম বিন্দু ভাবে আমি কেটে দিচ্ছিলাম এরকম ভাবে, ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি কাট করছিলাম, ঠিক আছে, কিন্তু আমি একটু যদি পার্টিকুলারলি বলি, আচ্ছা আমি ওইভাবে না কেটে আমি দুটো যে বাহু আছে তৃতীয় বাহু ছাড়া দুটো বাহুদের মিডিল পয়েন্ট দুটোকে যোগ করি, তাহলে দেখো এই যখন মিডিল পয়েন্ট আমি যোগ করছি, তোমরা একটু দেখে দেখো বলছি, তাহলে যেহেতু মিডিল পয়েন্টটা যোগ করছি তাহলে দেখো এইটার যতটা তোমার দৈর্ঘ্য এইটার দৈর্ঘ্য তাই, তাহলে এই দুটোর অনুপাত কত হবে, 1। সিমিলারলি এইটার যা দৈর্ঘ্য, ওকে খালিটা চেঞ্জ করে নিই নাহলে একটু বুঝতে অসুবিধা হবে, এইটার যা দৈর্ঘ্য এইটুকু, আর এইটার দৈর্ঘ্য তো সেম, কারণ আমি বলছি মিডিল পয়েন্ট থেকে হচ্ছে দুটোর মিডিল পয়েন্টকে যুক্ত করছি, এটা এই বাহুটার মিডিল পয়েন্ট, এইটা এই বাহুটার মিডিল পয়েন্ট, তাহলে এদেরও দৈর্ঘ্য দুটোর অনুপাত 1, তাহলে যেহেতু 1:1 হচ্ছে, তাহলে আমি কি বলতে পারবো যে এই বাহুটা, ধরো আমি যদি নাম দিই ABC আর এটার যদি নাম দিই DE, তাহলে এই ডিটা আমি কি বলতে পারবো, ধরো আমি এখান থেকে আমি কি পেয়ে গিয়েছি, যে ডি হলো এবি এর মধ্যবিন্দু আর তোমার হচ্ছে ই হলো এসি এর মধ্যবিন্দু।
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে এডি বাই ডিবি, এইটার ভ্যালু তো এক, ইকুয়াল টু এই বাই ই সি, এটার ভ্যালুও এক, তাহলে এই দুটো তো সমান হচ্ছে। যেহেতু এই দুটো সমান হচ্ছে, তাহলে কি আমরা বলতে পারবো যে ডি সমান্তরাল হয়ে যাবে হচ্ছে বিসি এর সাথে? হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং এটা এখানটা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, যেটা এই অ্যাকচুয়ালি এই যে আমি যা কিছু বললাম এখানটায় খুব একটা ইন্টারেস্টিং যাচ্ছে। এটা শুধু সমান্তরাল হবে না, এই ডিটা তোমার আবার হয়ে যাবে বিসি এর অর্ধেক। এই যে এই এতক্ষণ যেটাকে আমি বললাম, এই জিনিসটা তোমরা দেখবে ছোটবেলায় পড়েছিল, এইটার নাম বলা হয় মধ্যবিন্দু উপপাদ্য। মধ্যবিন্দু উপপাদ্য, এই জিনিসটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেখান থেকে কিন্তু প্রায় কোশ্চেন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, মধ্যবিন্দু উপপাদ্য মানে কি বললাম আমি একবার ছোট্ট করে বলে দিই, যে কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর যোগফল তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং তৃতীয় বাহুর অর্ধেক হয়। প্রত্যেকে বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ কি না, কুইক বলো একটু। হ্যাঁ স্যার। একদম। হুম, দেখো তাহলে এইবারে দেখো এখানটা অঙ্কটা দেখো এইবারে। হুম, বলছে এস টি আর এর বাহুগুলি এস এবং টি এর বলছে এস টি আর নিয়ে নাও, এস কমা টি আর একটা ত্রিভুজ ড্র করো, এস টি আর নাম দাও। ওকে, বলছে দ্য সাইড অফ এস টি অ্যান্ড টি আর, এস টি অ্যান্ড টি আর অ্যান্ড দ্য মিডিয়ান এস ইউ। আচ্ছা, মিডিয়ানটা আমি এখন যেহেতু পড়াইনি তাই এই অঙ্কটা একটু ছেড়ে দাও। মিডিয়ান বাদে হচ্ছে বাকি কিছু আছে কি দেখে নিই। হুম হুম, হ্যাঁ, এই অঙ্কটা দেখো, যেহেতু আমি মিডিয়ানটা পড়াইনি তাহলে ওটা করে এই মুহূর্তে লাভ নেই। দেখো এটা দেখো, এই প্রবলেমটা দেখো, বলছে পি কিউ আর এর পি কিউ আর একটা ত্রিভুজ বলেছে, পি কিউ আর আর একটা ত্রিভুজ দেওয়া আছে, পি কিউ আর আর, যেখানটায় বলছে এস এবং টি যথাক্রমে পি কিউ এবং পি আর এর বিন্দু, যাতে এস এবং টি বলেছে পি কিউ এবং পি আর এর হচ্ছে বিন্দু, তাহলে পি কিউ ধরো এই বিন্দুটা না, এটা নিয়ে নাও হচ্ছে এস, আর হচ্ছে এই বিন্দুটাকে নিয়ে নাও টি। ঠিক আছে, বিন্দু যাতে পিএসটি, পিএসটি তুমি যদি এই বাহুটাকে এইবার হচ্ছে এইটাকে জাস্ট যুক্ত করে দাও, পিএসটি এটাকে তুমি যদি যোগ করে দাও, আর পি কিউ আর বড়টা, ছোটটা এই ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা সাদৃশ্য হয়, তাহলে এখানটায় কি বলেছে পিএসটি, এটা ছোট ত্রিভুজটা, এটা সাদৃশ্য, এটা হচ্ছে সাদৃশ্য সাইন এরকম ঢেউ খেলানোটা, আর ইকুয়াল তোমার হচ্ছে পি আর কিউ, এটা যদি সাদৃশ্য হয়, যদি এম টাইমস পি কিউ আর 47 হয়। আচ্ছা, এম মানে কিন্তু এখানটা অ্যাকচুয়ালি মেজারমেন্ট, আর কিছুই নয়, এম মানে হচ্ছে তোমার বেসিক্যালি মেজারমেন্ট। হুম, মেজারমেন্ট আর কি। ওকে, ঠিক আছে, এমনি রেখে দিচ্ছি। পি কিউ আর, পি কিউ আর হচ্ছে তোমার দিয়ে দিয়েছে 47, এই কোণটা বলেছে 47 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এস টি আর কত, এস টি আর কত, এস টি আর এই কোণটার মান হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করেছে, এস টি আর এর মান হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করেছে। এটা হচ্ছে তাহলে কিভাবে বলতে হবে, এইটা হচ্ছে একটু ভাবতে হবে তোমাকে। এটা যদি 47 হয় তাহলে এইটার মান হচ্ছে কত হবে, বুঝতে পেরেছো প্রত্যেকে অঙ্ক? 133। 133 বলছে একজন। ঠিক আছে, দাঁড়াও, আমি এটা হচ্ছে 133। ওকে ওকে, আচ্ছা, আমি একটু সাদৃশ্যতা থেকে একটু বলার চেষ্টা করি আগে। দেখো, তোমার যেহেতু দুটো ত্রিভুজ সাদৃশ্য ত্রিভুজ, ঠিক আছে, যেহেতু দুটো ত্রিভুজ সাদৃশ্য ত্রিভুজ, তাহলে এইটা যদি 47 হয় এই কোণটাও কিন্তু তোমার হচ্ছে 47 ডিগ্রি হবে। ঠিক আছে, ওকে, এক সেকেন্ড। এই কোণটা হচ্ছে তোমার হচ্ছে 47 ডিগ্রি হতে পারে। এক সেকেন্ড একটু দেখে নিই, দুটো ত্রিভুজ, এক সেকেন্ড দাঁড়া, পিএসটি, পিএসটি আর পি আর কিউ, ওকে ওকে, সরি সরি সরি, তুমি দেখো নাম দুটো একটু দেখো, পি আর কিউ বলেছে, দেখো এখানটায় কি বলেছে পিএসটি, পিএসটি ত্রিভুজ কোনটা, এইটা পিএসটি, পিএসটি এইটা হচ্ছে পিএসটি ত্রিভুজ,
আর পি আর কিউ ত্রিভুজ কোণটা আমি যদি বড় ভাবেই আঁকি, তোমরা যদি যারা একটু বুঝতে পারছো না তাদের জন্য আমি বড় ভাবে যাচ্ছি, পি আর এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে কিউ। যখন বলছে পি এস টি, তাহলে পি এস এর সাথে এইটার সাথে এইটা হচ্ছে তোমার হচ্ছে অনুপাতটা নিতে হবে। তাহলে আমি কি বলতে পারবো, পি এস অনুপাত পি আর। ঠিক আছে, তাহলে বলতে চাইছি যে এই দুটো বাহুর অনুপাত নিতে হবে, যেহেতু নাম ওই জন্য আছে। দেখো পি এস আছে, তারপরে পি আর আছে, তারপরে দেখো তাহলে আমি তোমাকে এইটা বলতে পারি যে যখন তুমি, আর পি কিউ আর দিয়েছে, যখন তুমি এইটা 47 ডিগ্রি নিচ্ছ না, এইটা 47 ডিগ্রি নিচ্ছ, ঠিক আছে, এইটা 47 ডিগ্রি নিচ্ছ, মানে বেসিক্যালি এইটা তুমি 47 ডিগ্রি নিচ্ছ, এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে তুমি হচ্ছে 47 ডিগ্রি নিচ্ছ। ঠিক আছে, এইটা যদি তুমি 47 ডিগ্রি নাও, একদম এটা যদি তুমি 47 ডিগ্রি নাও, তাহলে তোমাকে এইবারে এইটা ভাবো যে কোন কোনটা 47 ডিগ্রি হবে, সেইটা তোমাকে একটু ভাবতে হবে। এখানটায় দুটো অপশন আছে, এই এই যে ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজের মধ্যে দেখো দুটো অপশন আছে, আইদার এই কোনটা 47 হতে পারে, এই কোনটা 47 হতে পারে। কোন কোনটা 47 হবে তোমাকে কিন্তু ভাবতে হবে। বলো তো কোন কোনটা 47 কোণ হবে? এসটা হবে ছোট ত্রিভুজের এস কোনটা হবে, না টি কোনটা হবে 47 ডিগ্রি? একটু ভেবে বলো সবাই। যদি ত্রিভুজ দুটো দেখো সাদৃশ্য, মানে তোমরা কি বুঝতে পারছো একটু ভেবে দেখো। পিএস এর সাথে তুমি দেখো নামটা দেখো, পিএসটি, পিএস এর সাথে আমি নেবো পি আর। তিনটে বাহু, কোন তিনটে বাহু আমি একটু লিখে দিচ্ছি। পিএস এর সাথে আসবে হচ্ছে পি আর, ইকুয়াল টু এসটির সাথে আসবে হচ্ছে আর কিউ, ইকুয়াল টু পিটির সাথে আসবে হচ্ছে তোমার পি কিউ। এই তিনটে হচ্ছে ব্যাপার, হচ্ছে সমান হবে। এই যে এই তিনটে যে ইকুয়ালিটি লিখেছি, এইটা কি বুঝতে পেরেছো প্রত্যেকে নাম দেখে? হ্যাঁ কি না বলো, কুইক বলো। কারণ এই কোনটার উপরেই কিন্তু সবকিছু নির্ভর করছে, তোমাকে কিন্তু আসল কোনটা বুঝতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে অঙ্কটা। কোনটা তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে, মানে এই অঙ্কটাতে কিছুই নেই, তোমাকে কিন্তু জাস্ট কোনটা বুঝতে হবে। এইটা যদি 47 হয়, এই উপরে যে ছোট ত্রিভুজটা আছে কোন কোনটা 47 ডিগ্রি হবে, সেইটা শুধু তোমাকে বুঝতে হবে, বাকি কিন্তু হয়ে যাবে। এই যে এই লাইনটা লিখেছি, এইটা কি বুঝতে পেরেছো যারা আছো? হ্যাঁ কি না বলো, তাহলে আমি আবার বলবো, মানে এরকম নয় তো বলবো না। হ্যাঁ হ্যাঁ বুঝি। আরেকবার বলুন। ওকে, হ্যাঁ সেটা বলবে তো তুমি, আগে থেকে তো বলতে হবে। দেখো আমি আমি আগের দিন দেখবে পাপিয়া, তুমি তো ছিলে আগের দিন, আমি এখানটায় নামটা কি আছে, পি এস টি, আর তারপরে কি আছে পি আর কিউ। তাহলে আমি দুটো দুটো করে নেবো, কিন্তু পর পর নিতে হবে। পি এস এর সাথে আমি নেবো হচ্ছে পি আর, এইটার সাথে ইকুয়াল হয়ে যায়। আর তোমার হচ্ছে সিমিলার ত্রিভুজ বা সাদৃশ্যতার ইয়ে ছিল কি, দুটো মানে বাহুগুলোর অনুপাত দুটো সমান হয়। তাহলে পি এস এর সাথে এই বাহুটার সাথে কোন বাহুটা সমান, পি আরটা সমান, এই ছোট, তাহলে বাহুটা সমান, মানে তুমি বলতে পারো এই কোণটার সাথে বেসিক্যালি এই কোণটা সমান। তাহলে বাকি যখন কোণ থাকছে, এই যে 47, 47-এর সাথে কোন কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে। আমি ওইটাই হ্যাঁ বলতে চাইছি। পিটিআর। পিটি আর এই কোণটা হচ্ছে তোমার সমান হবে, এইটার সাথে কিন্তু এইটা সমান হবে না, এইটা হচ্ছে সমান হবে। এবার এইটা যদি 47 হয়, এইটুকু কত হবে, 180 মাইনাস 47 করে দাও, 180 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি করে দাও। তাহলে এখান হ্যাঁ থেকে স্যার যে তুমি পেয়ে 133। যাচ্ছ 133 ডিগ্রি পেয়ে যাচ্ছ। মানে এখান থেকে তোমাকে শুধু এটুকুই বুঝতে হবে যে স্বাধীনতাটা কোনটা বলতে চেয়েছে, বুঝতে পেরেছো? কোনটা কোন বাহুর সাথে কোন বাহুটা সাদৃশ্য, সেইটা হচ্ছে তোমাকে বুঝতে হবে। সাদৃশ্য দেখো এখানটায় হচ্ছে পি কিউ, দেখো দেখো পি আর কিউ যখন নিচ্ছ, পি আর টি হচ্ছে সাদৃশ্য, সেই জন্য পি কিউ, যে কিউর সাথে যে কোনটা হচ্ছে, তাহলে পি সাথে টি বিন্দুতে সেই কোনটা হবে, সেই জন্য আমি কিন্তু নিয়েছি। কিউ বিন্দুতে যে কোনটা হবে, টি বিন্দুতে সেইটা নিতে হবে, কারণ পি আর কিউ যদি নাও, পি আর টি নিতে হবে। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট হ্যাঁ দেখো। স্যার বোঝা গেছে। বলছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ বলেছে, যেখানটা এক্স ওয়াই এবং এক্স জেড এর বাহুগুলি যথাক্রমে মধ্যবিন্দু আর এস। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি, রোহিত ভাই এই অঙ্কটা কিভাবে করেছিলে, অন্য কোনো প্রসেসে? ওকে। না স্যার আমি ওটা 180 মাইনাস ওই 47টা বিয়োগ করে আমি 133টা বলেছিলাম তো। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা অম্লান তুমি তখন তখন 133 তুমি বলেছিলে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, সরি, আমি ভাবলাম যে রোহিত বলছিল। হ্যাঁ ঠিক আছে। হুম, তাহলে দেখো এখানটাতে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ আছে, কোনো অসুবিধা নেই, এক্স ওয়াই জেড
এখানটা কিন্তু এই ছবিগুলো তোমাকে একটু আঁকতে হবে, নতুবা তোমাকে একটু জাস্ট বারবার বারবার প্র্যাকটিস করতে একটা আইডিয়া চলে আসবে। এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই আর ওয়াই জেড এর মধ্যে মধ্যবিন্দু বলেছে আর এস। এবার যখনই মধ্যবিন্দু বলছে আমরা কি জানি আর আর এস এর যদি যোগ করি সেইটা কি হবে, যে সবসময় আমরা কি জানি আর এস এর যোগফলটা হচ্ছে সবসময় হবে ওয়াই জেড এর তোমার হচ্ছে সমান্তরাল, আর আর এস এর মানটা হয়ে যাবে তোমার হচ্ছে হাফ অফ ওয়াই জেড। এটা তো আমরা বললাম যে মধ্যবিন্দু উপপাদ্য দিয়ে, ঠিক আছে, এটা হয়ে যাবে। এবার বলছে এছাড়া এক্স আর এর ভ্যালু দিয়ে দিয়েছে তোমার 15, এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, পুরোটার ভ্যালু দেওয়া আছে তোমার হচ্ছে 25, আর এক্স এস এর ভ্যালু দেওয়া আছে তোমার 12, আর এক্স জেড এর ভ্যালু দেওয়া আছে তোমার হচ্ছে 20। ঠিক আছে, তাহলে আর এস এর ভ্যালু হচ্ছে তোমাকে চেয়েছে, আর এস এর ভ্যালুটা কিন্তু তোমাকে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো তুমি এখান থেকে কিভাবে আর এস এর ভ্যালুটা আগে কিভাবে বের করবে। আগে দেখো ছোট ছোট ত্রিভুজটার সাথে ওকে, ছোট ত্রিভুজটার সাথে তুমি হচ্ছে আর এস এর ভ্যালুটা চেয়েছে, তো তুমি এক কাজ করো এখানটায়, যেহেতু মধ্যবিন্দু বলে দিয়েছি তোমার, তো 25, 20, ওকে 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 ওকে, হুম, এখানটা একটা সুন্দর, তুমি এমনি মানে এই অঙ্কটা যদি না করেও তোমরা যদি ভাবতে যাও দেখো হয়ে যাবে। দেখো তুমি বড় ত্রিভুজটাতে দেখো আমার কাছে 20 আছে একটা বাহু 25 আছে, তুমি কি একটু ভেবে বলতে পারবে এটা দেখো একটা কিন্তু সবসময় একটা ট্রিপলেট ফর্ম করবে, এখানটায় কি ভ্যালু বসালে এটা ট্রিপলেট ফর্ম করবে, এটা কি বলতে পারবে কেউ? হ্যাঁ স্যার, দেখো এটা 15 হবে, 15 20 পনেরো 25 3 পনেরো 4 5। কুড়ি পঁচিশ দেখো 15, 20, 25, তাহলে এই ওয়াই জেডটা হয়ে যাবে তোমার কিন্তু অ্যাকচুয়ালি 15। ভেবে দেখো ওয়াই জেডটা কিন্তু হয়ে যাবে হচ্ছে তোমার 15, তুমি যদি একটু ভেবে দেখো। ঠিক আছে, আচ্ছা, এখানটায় কিন্তু আমার হচ্ছে ভ্যালুটা বের করে আমার কাছে লাভ নেই, আমার কাছে ভ্যালু বের করে লাভ নেই, আমার কাছে জাস্ট অন্যভাবে বের করলে হবে, কারণ আমার কাছে ওয়াই জেড এর মান দিয়েই হচ্ছে দেওয়া আছে, যে ওয়াই জেড ফরম্যাটে লেখা আছে। তাহলে আমরা কি জানি, যেহেতু এক্স আর এস এটা হচ্ছে সমান্তরাল হয় এক্স ওয়াই জেড এর সাথে, তাহলে আমি হচ্ছে সিম্পল ফর্মুলাটা লিখে ফেলো, এক্স আর বাই এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এস বাই এক্স জেড ইকুয়াল টু আর এস বাই ওয়াই জেড। এটা লিখতে পারি, হ্যাঁ কিনা বলো। আর এক্স আর বাই এক্স ওয়াই তুমি যদি জাস্ট ভ্যালুগুলো বসাও, সিম্পল ভ্যালুগুলো যদি বসাও, দেখো এক্স আর এর মান কত দেওয়া আছে, এক্স আর এর মান দেওয়া আছে 15, এক্স ওয়াই এর মান দেওয়া আছে কত 25। দেখো এইটার ভ্যালু, এইটুকুর ভ্যালু বসালে যেটা পাবে সেইটা দেখো, দেখো এইটার ভ্যালু বসালেও তুমি সেটাই পাবে। দেখো এটা সিম্পল ক্যালকুলেট করে দেখো, এইটার ভ্যালুটা ক্যালকুলেট করছি, দেখো 15/25 যদি করো 5 3 15, 5 5 25, 3 5 পাচ্ছ। সিমিলারলি তুমি যদি এটাও ক্যালকুলেট করো, দেখো এক্স যে এক্স ওয়াই সরি এক্স এস আছে, এক্স এস এর মান কত দেওয়া আছে 12, বাই এক্স জেড এর মান কত দেওয়া আছে, এক্স জেড এর মান পুরোটার মান দেখো 20 দেওয়া আছে, 4 3 12, 4 5 20, দেখো সেই 3 5 পাচ্ছ। আর দেখো সেই ইকুয়ালিটি আছে, তাহলে তোমার কিন্তু পরীক্ষার হলে কিন্তু পরপর দুটো বের করতে হবে না, যে কোনো একটা বের করলেই হয়ে যাবে। কেন? কারণ আমাকে বের করতে বলেছে কি আর এস এর মান, আর এস এর মান। তাহলে আমি কি করব, আর এস বাই ওয়াই জেডটা নিয়ে আমি হচ্ছে যে কোনো একটার মান বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি 3 5 বসিয়ে দিলাম, তাহলে আর এস এর মান আমি কত পাচ্ছি, 3 5 অফ ওয়াই জেড। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? তাহলে অ্যান্সার হয়ে যাবে আর এস এর মান 3 5 অফ ওয়াই জেড, অ্যান্সার সি। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার, সেটা আমি ওই আপনি যেটা প্রথমে করেছিলেন না, আমি ওইভাবে বের করেছিলাম, মানে নিচে এটা 15 মানে 15 20 25, আর এদিকে হয়েছিল মানে 9 12 15, আর 9 আর 15 রেশিও হচ্ছে 3:5, হ্যাঁ, এটা হচ্ছে 3/5/y। একদম একদম ওইভাবে করলে হয়ে যাবে। কিন্তু ওখানটায় যদি তোমার কাছে ভ্যালু দেওয়া থাকতো, আমি অ্যাকচুয়ালি অপশন না দেখেই শুরু করেছিলাম, যদি ভ্যালু দেওয়া থাকতো আমাকে কিন্তু এটা বের করতে হতো, এটা 15ই হতো। ঠিক আছে, তুমি যদি করতে একটু দেখতে, যেহেতু আমার কাছে ভ্যালু দেওয়া নেই, আমার কাছে কি ওয়াই এস জেড এর রেসপেক্টেই লেখা আছে আর এস এর মান, তাহলে আমরা সেইভাবে করব। হ্যাঁ স্যার। ওকে ওকে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্যাপার আছে তোমার এখানটায়। ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে তোমার উম, এখানটা কিন্তু এটা মধ্যবিন্দু হবে না, বুঝলে তো, এইটা কিন্তু মধ্যবিন্দু হবে না, মিডিল পয়েন্ট কিন্তু এটা হবে না, এটা হচ্ছে যে কোনো বিন্দু হতে হবে, কারণ মিডিল পয়েন্ট হলে না এটা সবসময় হাফ হতো।
এটা কিন্তু মিডল পয়েন্ট হবে না। এখানটায় ছোট্ট একটা ভুল আছে অঙ্কটাতে। আর এস কিন্তু মিডল পয়েন্ট হবে না, কারণ মিডল পয়েন্ট যদি হয় তুমি দেখো এই দুটো রেশিওটা সমান হবে। দেখো এটা যদি 15 হয়, টোটালটা যদি 25 হয়, এইটা তো 10 হচ্ছে, তাহলে এটা আরটা কি মিডল পয়েন্ট হচ্ছে কি আদৌ এক্স আর ওয়াই এর? না স্যার, মিডিল পয়েন্ট কখনোই হতে পারে না। নিচে 2 একদম রেশিও, ওটা উপরে 3 রেশিও। একদম একদম এদিকেও দেখো। এদিকেও কম বেশি আছে। হ্যাঁ। 8 আর 12 আছে। হুম 3 4। হুম তো এটা কিন্তু মিডল পয়েন্ট হবে না, কারণ মিডল পয়েন্ট হলে না তোমার উত্তর চলে আসতে হচ্ছে এইটা। মিডল পয়েন্ট কিন্তু নয়, এটা হচ্ছে ওই মিড পয়েন্ট, মানে হচ্ছে কোনো একটা মধ্যের কোনো একটা বিন্দু, এক্স ও ওয়াই এর মধ্যে কোনো একটি বিন্দু। মিডল পয়েন্ট কথাটা এখানটাই ঠিকঠাক বোঝাচ্ছে না আর কি। যাই হোক, দুটোই ছোট ছোট করে ডিসকাশন হয়ে গেল। এই প্রত্যেকে বুঝতে পারছো নাকি বোর লাগছে ক্লাসটা? একটু জাস্ট বলো, কারণ একটু অ্যাডভান্স টপিক তো, তোমাদের হয়তো অসুবিধা হলেও হতে পারে। আমি তো বুঝতে পারছি না। পিন্টু ভাই, বুঝতে পারছো গো? হ্যাঁ স্যার, আমার ঠিক আছে। ওকে। রিমা? স্যার বুঝতে অল্প পারছি, কিন্তু আছে। একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে 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 ওকে, আমি তাহলে আরেকটু যতটা পারবো ইজিলি বলার চেষ্টা করব। কমালিকা বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করি। ওকে। পাপিয়া তো আশা করি অল্প অল্প বুঝতে পারছো, একটু হয়তো অসুবিধা হতে পারে পাপিয়া। ঠিক আছে, আমি আরেকটু চেষ্টা করছি সিম্পলিফাই হয়েতে বলার। বলছে দেখো এবিসি কোনো একটা ত্রিভুজ আছে, যেখানে বিসি এর সমান্তরাল একটি রেখা হচ্ছে এবি ও এসি কে এস এবং টি বিন্দুতে ছেদ করে। একই, এই দেখো এই অঙ্কটা করে কিন্তু তোমাকে প্রথম কাজ, এই অঙ্ক উত্তর করার আগে কিন্তু তোমাকে ছবিটা আঁকতে হবে, নাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবে না। দেখো আমার কাছে কি বলে দিয়েছে, আমার কাছে বলেছে এবিসি হচ্ছে, কিন্তু এই যে ছবি আঁকাটা কিন্তু অনেকে পারে না। এবিসি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বিসি এর সমান্তরাল তুমি যদি কোনো একটা বাহু আঁকো, সে তো অবশ্যই এ বি আর এসি কে ছেদ করবে। সেই নাম দুটো দিয়ে দিয়েছে, এস আর টি কে ছেদ করছে। এ বি কে কোথায় ছেদ করছে? এস এ, এস। আর এসি কে ছেদ করছে হচ্ছে তোমার টি তে। এইবার বলেছে এ বির মান দেওয়া আছে, টোটাল পুরোটার মান দেওয়া আছে 8.3, বিসির মান দেওয়া আছে হচ্ছে, বিসি মানে এইটার মান দেওয়া আছে, ঠিক আছে। বিসির মান দেওয়া আছে হচ্ছে 16.6, আর বিএস এর মান দেওয়া আছে, এইটুকুর মান দেওয়া আছে, ঠিক আছে, 5.3। তাহলে বলছে এসটি এর দৈর্ঘ্য কত? এসটি, আচ্ছা এসটি এর দৈর্ঘ্য জিজ্ঞাসা করেছে। আচ্ছা এসটি এর দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো? আমরা পেয়ে যাবো হচ্ছে এইভাবে। আমরা জানি কি, এই দুটো ত্রিভুজের যদি তোমার, এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ, তাদের মধ্যে আমরা দেখো তিনখানা পেতাম না, তিনখানা পেতাম। আমি জাস্ট পরপর লিখি, দেখো এএস এর সাথে এসবি, এএস এর সাথে এসবি না করে তুমি এক কাজ করো, এএস এর সাথে এএস এর সাথে তুমি হচ্ছে এবি নাও, এবি নাও। ওকে, এএস এর সাথে হচ্ছে এবি নাও, ইকুয়াল টু পেয়ে যাবে হচ্ছে এটি এর সাথে নিয়ে নাও হচ্ছে এসি, আর নিয়ে নাও হচ্ছে এসটি এর সাথে হচ্ছে বিসি। দেখো এইটা হচ্ছে ব্যাপারটা। এইবার দেখো আমার কাছে, দেখো আমি হচ্ছে, দেখো এইখান থেকে এই দুটো ভ্যালু হচ্ছে আমরা কিন্তু বের করে নিতে পারবো, সেই জন্য এই জিনিসটার আর দরকার লাগবে না। কারণ আমার হচ্ছে এখানটায় কার ভ্যালু চেয়েছে? এসটি এর মান চেয়েছে, যেখানটায় আমার বিসির মান দেওয়া আছে। বিসির মানটা আমি দেখো পরপর জাস্ট মানগুলো পরপর লিখে ফেলছি। মানগুলো লিখলে তোমরা কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখো বিসি এর মান কত দেওয়া আছে? বিসি এর মান দেওয়া আছে হচ্ছে 16.6। আচ্ছা, আর দেখো দেওয়া আছে এবি এর মান দেওয়া আছে, এবি এর মান দেওয়া হচ্ছে তোমার হচ্ছে 8.3। এইবার দেখো আরেকটা মান দেওয়া আছে, দেখো বিএস এর মান দেওয়া আছে 5.3। তাহলে এএস এর মান তো পেয়ে যাবো। 8.3 থেকে আমি যদি 5.3 বিয়োগ করে দিই, তাহলে 3 পেয়ে যাবো। তাহলে এএস এর মান 3। তাহলে দেখো বাকি তো আর কিছুই লাগছে না, এই জিনিসটা আমার লাগবেই না। ঠিক আছে, আমাকে তাহলে কি বলবো? এস টি বের করবো, যেখানটায় বিসির ভ্যালুটা পুট করে দাও 16.6, ইকুয়াল টু এএস এর মান কত পেয়ে গিয়েছি? 3। এবির মান কত পেয়ে গিয়েছি? 8.3। তাহলে দেখো এই 16.6টাকে উল্টো দিকে নিয়ে চলে যাবো, তাহলে এস টি মানে কি হয়ে গেল? 3/8.3 ইন্টু 16.6। তাহলে 8 2 দেখো এটা কেটে যাচ্ছে, 2, তাহলে 3 2 6। এস টির মান পেয়ে গেলে হচ্ছে তুমি 6। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? সহজভাবে একটু বলো দেখি। পাপিয়া বুঝতে পেরেছো গো এটা? স্যার, বলো পিন্টু, বলো। এসটির মানটা বের করতে গেলে বিসির সাথে ইয়ে হচ্ছে নাকি? এসটি এই ওখানে দেখো তোমাকে, একটু বলে দেবেন, ওখানটা হ্যাঁ বুঝতে পারলাম না। দেখো আমি বলছি এই যে এই এই যে মাঝেরটা বাদ দিলেন যেখানে। একদম
মাঝেরটা বাদ দিচ্ছি তার কারণ হচ্ছে আমার দেখো আমাকে কি বের করতে হবে, এসটির মানটা বের করতে হবে। আমি যদি একটা দুটো তিনটে এই তিনটের ভ্যালু জানি তাহলে তো আমার এই মাঝের টুকু তো দরকার লাগবে না, কারণ আমি তো ধরো আমার লেটস সে আমার এ বাই ধরো 5 আছে ইকুয়াল টু 4/3 আছে, তাহলে আমি যদি এই 5টাকে এই পার নিয়ে চলে যাই তাহলে তো আমি এর মানটা পেয়ে যাব, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। সেই জন্য আমার তো আর মিডিলের তাহলে আমার যেহেতু মানগুলো দেওয়া নেই তাহলে আমার এইটাকে এমনি আমি ইউজ করার দরকার নেই, কারণ আমি যে এখান থেকেই তো একটা ফ্র্যাকশন পেয়ে যাচ্ছি। আমি তোমাকে এইটুকুই বলতে যাচ্ছি, ধরো a/5 ইকুয়াল টু তোমার কাছে আমার লেটসে আমার কাছে কিছু একটা ধরো আছে, লেটসে আমার কাছে ধরো আছে 10, তাহলে আমি এর মান কত পেয়ে যাবো? 5 10 এ 50 পেয়ে যাবো একেবারে। তাহলে আমি তো দেখতেই পাচ্ছি যে ST/16.6 ইকুয়াল টু আমি এখান থেকে তো একটা মান পেয়েই যাচ্ছি, তাহলে আমার তো এইটুকু তো দরকারই লাগছে না, এই যে AT/SC এইটুকু তো আমার দরকারই লাগছে না, এটা তো আমার দরকার নেই, হ্যাঁ কি না? বুঝতে পারলে পিন্টু ভাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ ও A/B 8.3 হ্যাঁ, এ বাই থেকে বি এর থ্রি জায়গায় বাই হ্যাঁ এইটটা হ্যাঁ বাদ হয়ে যাচ্ছে, ওখান থেকে হ্যাঁ তুমি হ্যাঁ পেয়ে যাচ্ছি। একদম একদম এস এস প্লাস বি, বুঝতে হ্যাঁ পেরেছি। একদম একদম ওটাই আর কি, আর কিছু নেক্সট দেখো পিএমএন, এই এই অঙ্কটা দেখো পিএমএন দেখো, এইসব অঙ্ক করার ক্ষেত্রে প্রথমেই দেখো কোনো ছবি দেওয়া থাকে না, সবচেয়ে বড় কথা যদি কোনো কাছে আমার কাছে যদি কোনো ছবি না থাকে, তোমাকে কিন্তু প্রথমে যেহেতু যারা করবে, দেখো একদম যারা অ্যাডভান্স লেভেলে মানে করে করে অভ্যস্ত হয়ে গিয়েছো তাদের কাছে কিন্তু তুমি যদি ছবি নাও আঁকো তারা কিন্তু একদম কপাকপ করে ফেলবে, তাতে কিন্তু তাদের কোনো অসুবিধাই হবে না, কারণ তাদের মাথাতে অটোমেটিক ছবি তৈরি হয়ে যাবে। কিন্তু যারা একদম শুরু করছে তাদের কিন্তু ছবিটা কিন্তু আঁকতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। আর ছবি আঁকাটাই আমি দেখেছি অনেকের কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, দেখো পিএমএন হলো, পিএমএন এ বলছে এস হলো পিএমএন এর একটি বিন্দু যা 5:7 অনুপাতে বিভক্ত, তাহলে আমার কাছে একটা সুন্দর জিনিস দেওয়া আছে, আমার কাছে তুমি যদি ড্র করো পিএমএন, এস হলো পিএম এর একটি বিন্দু, তাহলে পিএম এ আমাকে এমন একটা বিন্দু খোঁজো যেখানটায় 5:7 অনুপাতে যেন ভাগতে থাকে, তাহলে আমি একটা ছোট নিয়ে নিই, ধরো এই মানটার নাম নিয়ে নাও, এইটার নাম দিয়ে দাও এস, তাহলে দেখো ওই 5, এটা 5 এর চেয়ে একটু বড় সেই জন্য 7 নাম দিয়েছে। এবার যার রেখাংশ এসটি কে, যার রেখাংশ এই এস, আচ্ছা রেখাংশ এসটি, তাহলে এস টি মানে হচ্ছে এস থেকেই নিশ্চয়ই কোনো একটা রেখা যা পাস করছে যার হচ্ছে নাম হচ্ছে টি, ঠিক আছে, এবং যেটার আর একটা বিন্দু হবে টি, মানে আমি বলতে চাইছি এস, এই যে এস টি লেখা আছে এস টি মানে এস থেকে শুরু হয়ে টি তে গিয়ে শেষ হবে, যেটা বলছে এমএন এর সমান্তরাল, এমএন এর সমান্তরাল, ঠিক আছে, এমএন এর সমান্তরাল করে তুমি এস টি যদি টানো এই যে এখানটায় কাট করছে সেইটার নাম দিয়ে দাও টি, তাহলে যেটা হচ্ছে এমএন এর সমান্তরাল, ঠিক আছে, এখানটায় লেখা আছে। যদি এমএন এর ভ্যালু 24 হয় তবে এসটি এর মান কত হবে, এসটি এর মান কত হবে, এইটা সেই একই অঙ্ক পিন্টু ভাই বলবে, ST/24 ইকুয়াল টু পেয়ে যাব আমি এই দুটোর মধ্যে, আমার এখানটায় দেখো এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ নিয়েছি, পুরো ছোট ত্রিভুজ আর পুরো বড় ত্রিভুজ নিয়েছি, এখানটায় 5 আর 7 থাকলে যদি তোমার উপরে একটা 5 হয় তাহলে পুরো বড় ত্রিভুজের জন্য তলায় কত বসাতে হবে পিন্টু ভাই বলো দেখি তো, 7 কত বসাতে হবে পিন্টু ভাই? স্যার স্যার, পরে 5 এসে নিচে 7 হবে তো? না 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 না, বড় ত্রিভুজের পুরো বাহুটা নিতে হবে না, ছোট ত্রিভুজের তুমি পিএস যদি নাও বড় ত্রিভুজের তো পুরো বাহুটা নিতে হবে, পুরো বাহুটা কত হবে 5+7, হ্যাঁ কি না? কারণ দেখো এই যে 12। ছোট ত্রিভুজের তুমি যখন এইখানটায় একটা বাহু হুম নিচ্ছ, এই হুম। বড় ত্রিভুজের বাহু নিচ্ছ, এমনি ছোট ত্রিভুজের যখন তুমি এই বাহুটা নেবে বড় ত্রিভুজের তাহলে পুরো বাহুটা নিতে হবে, হ্যাঁ কি না? বুঝতে পারলে ভাই পিন্টু? তাহলে 5 7 12 হয়ে যাচ্ছে। হ্যাঁ 12 হয়ে যাবে, দেখো তাহলে এইখান থেকে বুঝতে দেখো পারলাম, এসটি, 7 5 12 এসটির হয়ে যাচ্ছে। একদম এসটির মান হয়ে যাবে, দেখো আমি কি বললাম এগুলো ছবি না এঁকেও করা যায়, তোমাকে কিন্তু ওই মাথায় মাথায় ছবি আঁকতে হবে, কিন্তু ওই প্রথমে মাথায় ছবি আঁকার চেষ্টা করো না, তাহলে হয়ে যাবে 10 অ্যান্সার। সিম্পল কিন্তু সিমিলার, মানে সিমিলার ত্রিভুজে এই অঙ্কগুলো কিন্তু মানে অপশন থেকে কি করার চান্স আছে কি পিন্টু ভাই, অন্য কোনো আছে শর্ট স্যার, কস্ট? 5 দেখে 5 এর দুগুণে 10। আচ্ছা আচ্ছা, 5×10 এটাই, বলছে, ওকে কারণ এটা হচ্ছে 5 এর মাল্টিপ্লাই ছাড়া তার কিছু নেই স্যার। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, কিন্তু 7-এর মাল্টিপ্লিকেশন তো আছে 14, যে 5-এর মাল্টিপ্লিকেশনই নিতে হবে এরকম তো কি করে জানো, 7-এর ও মাল্টিপ্লাইও স্যার, তো নিতে পারে। এটা স্যার প্র্যাকটিস করতে করতে হবে স্যার, আচ্ছা প্র্যাকটিস করতে করতে হবে স্যার। ওকে ওকে, কারণ ওখানে 5 এসে মানে নিজেকে মাইন্ডে ইয়ে করতে হবে যে এখানে 5 এসে মানে 5 দিয়ে তো লাস্টে গুণটা যাবে, 5/12 করে। তো আচ্ছা যখনই কাটাকাটি হচ্ছে এটা 5 দিয়ে দুটো গুণ যাবে, এটা একটা অপশনই আছে।
হুম অঙ্কটা একটু দেখতে হবে। না, আমি ওইটা বলছি না, আমি বলতে চাইছি যে ধরো যে অঙ্কটা একদমই জানে না, তাহলে সে কিভাবে করবে সেইটা বলতে চাইছি। সেরকম কি কোনো উপায় আছে অপশন টেস্ট করে? কারণ তুমি আরে বলেছিলে যে ম্যাথ গুলো জিও। আমি প্রথম বলছি, এগুলো অপশন টেস্ট হয় কিনা আমি জানিও না। ও আচ্ছা আচ্ছা, না তুমি একবার বলেছিলে যে জিওমেট্রির কিছু কিছু অঙ্ক আছে যেগুলো প্রচুর অপশন টেস্টে মিলে যায়, সেইটাই আর কি আমি জিজ্ঞাসা করছি আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেহেতু জিওমেট্রি আছে ত্রিকোণ কি বলবে, ইয়ে, 3D ম্যানসুরেশন। আচ্ছা আচ্ছা, মেনসুরেশন, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। বলছে এবিসি এ বিসি এর সমান্তরাল একটি সরলরেখা এবি ও এসি কে পি ও কিউতে বিন্দুতে ছেদ করেছে। তাহলে একদম চোখ বন্ধ করে এঁকে দাও, এবিসি নিয়ে নাও, এবিসি নিয়ে নাও, যেখানে বিসি এর সমান্তরাল রেখা কি বলছে পি আর কিউতে ছেদ করেছে। কোনো অসুবিধা নেই। যদি এপি এপি ইকুয়াল টু বলছে কিউসি, দেখো এইটার সাথে কিন্তু এইটা সমান বলেছে, ভালো করে দেখো। এপির সাথে বলেছে কিউসি সমান, ঠিক আছে, ভালো করে দেখো, এপির সাথে কিন্তু বলেছে হচ্ছে তোমার কিউসি সমান, ঠিক আছে। আর এবি এর দৈর্ঘ্য যদি তোমার 12 হয়, এবি এর দৈর্ঘ্য পুরোটার দৈর্ঘ্য তোমার দিয়ে দিয়েছে 12। আচ্ছা, এটাকে এইভাবে না লিখে এইভাবে দেখাই, এইটার দৈর্ঘ্য দেওয়া আছে তো হচ্ছে তোমার হচ্ছে 12, ঠিক আছে। এবং একিউ এর দৈর্ঘ্য হচ্ছে 2, একিউ এর দৈর্ঘ্য হচ্ছে তোমার কাছে দেওয়া আছে 2, কোনো অসুবিধা নেই। তবে তবে কিউসি, আচ্ছা তবে সিকিউ এর কত, সিকিউ কোনটা, সিকিউ, আচ্ছা এইটুকুর মান কত সেইটা হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করছে, এইখানকার এইটুকুর মান জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। সিকিউর মান তোমাকে কিভাবে বের করতে হবে, এপি এপি ইকুয়াল টু কিউসির মান সমান, সেটা তাহলে সিকিউ, 6 হবে। এক সেকেন্ড দাঁড়াও, তাহলে আমাকে দেখো, আমাকে দেওয়া আছে এপি আর কিউসি হচ্ছে তোমার সমান, ঠিক আছে, এপি আর হচ্ছে কিউসি কিন্তু সমান, এটা কিন্তু আমার কাছে দেওয়া আছে, ঠিক আছে, এপি আর কিউসি কিন্তু সমান, এইটুকু দেওয়া আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাকে বের করতে হবে যে এপির মানটা যদি আমরা বের করে পারি, তাহলে কিন্তু আমার কাছে কিউসির মান কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে। এইবার হচ্ছে তুমি হচ্ছে বলছো যে এটা 6 হবে, তাই তো? ঠিক আছে, দাঁড়াও, আমি হচ্ছে আমার প্রসেস একবার করে দেখি 6 হচ্ছে কি, একবার চেক করে নেওয়া যাক। হুম 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 কিউসি তো, এপি বাই, বড়টা নাও, এপি বাই এবি, বড়টা নিচ্ছ, আর হচ্ছে এ কিউ বাই এসি নাও। হুম, দেখা যাক তুমি এপি, এপির মান তুমি জানো না, দেখে দাও, এবির মান জানো, এবির মান হচ্ছে 12, 12 পেয়ে যাচ্ছ, ওকে। এবারে হুম 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 এ এ কিউ, এ কিউর মান হচ্ছে তোমরা কিন্তু পাচ্ছ হচ্ছে 2 দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এসিটাকে তো আমরা লিখতে পারি কত, এ কিউ প্লাস কিউসি, তাহলে 2 প্লাস কিউসি লিখতে পারি, হ্যাঁ কি না বলো, 2 প্লাস কিউসি লিখতে পারি। হ্যাঁ, তাহলে এপির জায়গায় হচ্ছে আমরা কি লিখবো, এপির জায়গায় এবার আমরা কি লিখবো আবার, এপির জায়গায় আমরা কি দেওয়া আছে, এপি ইকুয়াল টু কিউসি, সেই জন্য আমি হচ্ছে এপির জায়গায় কি লিখতে পারি, এপির জায়গায় কিন্তু আবার লিখতে পারি হচ্ছে কিউসি, কারণ আমার কাছে তো দেওয়া আছে এটা, ঠিক আছে। তাহলে এইবারে দেখো, এখান থেকে তুমি কি পাচ্ছ, ওকে, তাহলে এইখান থেকে একটু আমাকে কিন্তু একটু এইভাবে ভাবতে হবে, ব্যাপারটাকে হচ্ছে এইভাবে ভাবো, এখানটায় হচ্ছে ক্যালকুলেশনটা তুমি এইভাবে ভাবো, কিউসির মান চেয়েছে তো, কিউসি, কিউসি বাই 12 ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে 2 প্লাস কিউসি, 2 প্লাস কিউসি, এইটা পাচ্ছ হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে। দেখো এখানটা হচ্ছে কোনটা বসালে হচ্ছে এটাই হচ্ছে তোমার অ্যান্সারটা আসছে, তোমাকে একটু অপশন টেস্ট করে বের করে নাও, নাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। কোনটা বসালে অ্যান্সারটা আসছে একটু বলো, তাড়াতাড়ি বলো, কোনটা বসালে এটা উত্তরটা আসছে বলো দেখি, অনুপাতটা ঝপাঝপ বলো। 6 বসালে কি আসছে, 6/12 হলে কত হয়ে যাচ্ছে গো, 6/12 হলে হয়ে যাচ্ছে হচ্ছে, তুমি কিউসির ভ্যালু যদি 6/12 মানে হাফ, 2/6 প্লাস 7, 6 7 8, 2 বাই তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 8, তাহলে হয়ে যাচ্ছে, হচ্ছে না তো, 4 হচ্ছে, 1 4 হচ্ছে, তাহলে হচ্ছে না, 6 হচ্ছে না তো, 4 কি হচ্ছে, 4/12 বসালে কত হচ্ছে গো, 1 3, চারটা আবার বসান দিবি। তাহলে 2 হচ্ছে 2 প্লাস 4 6, তাহলে হচ্ছে তোমার পেয়ে যাচ্ছে 1 3, দেখো 4 হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো?
তাহলে অপশন হয়ে যাবে কিন্তু 4। বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো? বুঝতে পেরেছো? নেক্সট নেক্সট। হুম। ওকে, চলো তাহলে। 2 প্লাস নেক্সট। বলছে পি কিউ আর ত্রিভুজে আর এস রেখাটি, পি কিউ আর ত্রিভুজে, ওকে, আর এস রেখাটি, আর থেকে এস রেখাটি পি কিউ কে এস বিন্দুতে হচ্ছে ছেদ করেছে। ওকে, এস বিন্দুতে ছেদ করেছে। এরকম বাহুগুলি এত 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 দেওয়া আছে। তাহলে পরিসীমার অনুপাত কত? ওকে, ওকে, তাহলে ছবিটা ড্র করো। এই ছবিটা কি প্রত্যেকে ড্র করতে পারবে? একবার নিজেরা বলো দেখি তো, দেখি ছবি ড্র করতে পারো কিনা। এই ছবিটা একটু ড্র করার চেষ্টা করো দেখি অ্যাটলিস্ট। তোমরা কি খাতা টাতা নিয়ে বসেছো নাকি খাতা নিয়ে বসোনি কেউ? হুম, রিমা খাতা নিয়ে বসেছো গো? বিপ্লব ভাই, হ্যাঁ স্যার, বলছি খাতা নিয়ে বসেছো? পারবো। হ্যাঁ, একটু একটু হুম, ড্র পারবো। করে নাও, ড্র করে নাও, ড্র করে নাও একটু। পিন্টু ভাই ড্র করে নাও একটু এটা। আমি তারপরে ড্র করছি, তোমরা যা একবার মিলিয়ে নিও। দেখো, পি কিউ আর আমার কাছে ত্রিভুজ দিয়ে দিয়েছে পি কিউ আর, ঠিক আছে। বলছে আর এস রেখাটি, আর থেকে এস রেখাটি বলছে পি কিউ কে, পি আর কিউ কে এস বিন্দুতে ছেদ করে। তাহলে আর এস কি হবে? আর এস হচ্ছে এখানটায় কোনো একটা বিন্দু হবে, এইটাকে থেকে আমাকে একটা রেখা যুক্ত করতে হবে, এই হচ্ছে আর এস রেখাটা, আর কিছু না। বলছে এবার বলছে দেখো দুখানা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবার বলছে বাহুগুলি, ত্রিভুজের বাহুগুলি কিউ আর, কিউ আর কোথায় আছে? এইটা হচ্ছে কিউ আর, এইটার মান হচ্ছে তোমার দিয়ে দিয়েছে 36। এস কিউ, এস কিউর মান দিয়ে দেওয়া আছে আমার কত? 27, ঠিক আছে। এবার হচ্ছে আর এস এর মান দেওয়া আছে, আর এস, আর এস মান মানে এইটুকু, এইটুকুর মান দেওয়া আছে হচ্ছে 18, ঠিক আছে। এইবার বলছে কিউ আর এস, কিউ আর এস, কিউ আর আর এস, এই কোনটা, এই কোনটা কার সাথে সমান? এই কোনটা দিয়েছে হচ্ছে কিউ পি আর, কিউ পি আর, এই কোনটার সাথে হচ্ছে সমান। তাহলে বলছে পি আর এস, পি আর এস আর কিউ এস আর, কিউ এস আর, এই তিনটে, এই দুটো ত্রিভুজের পরিসীমার অনুপাত কত? ঠিক আছে, হ্যাঁ, সুন্দর দিয়েছে আর কি অঙ্ক, ভালো অঙ্ক। এই দুটো কোণ হচ্ছে সমান দেওয়া আছে, এই কোণটা সমান আর এই কোণটা হচ্ছে তোমার সমান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে পরিসীমার হচ্ছে অনুপাতটা কত হচ্ছে, আমাকে এটা জিজ্ঞাসা করেছে। এটাকে তাহলে হচ্ছে কিভাবে করতে হবে? এখানটায় দেখো দুটো মধ্যবিন্দুতে কিন্তু মানে কোনো বাহু দুটো বিন্দুতে কিন্তু ছেদ করছে না। মানে দুটো বাহুর যে দুটো বিন্দু যোগ করে পাচ্ছ সেরকম কিন্তু নয়। একটা মিডিল থেকে দেখো, একটা হচ্ছে তোমার হচ্ছে ত্রিভুজ টেনে দিয়েছে, সেইটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাকে কিন্তু এবার কিন্তু, হ্যাঁ বলো। পরিসীমাতে সূত্রটি কি আছে? হ্যাঁ, বলি পরিসীমা, পরি- পরিসীমা পরি- অনুপাত। ত্রিভুজের পরিসীমা মানে কি বলতো? ত্রিভুজের পরিসীমা মানে যে তিনটে বাহু থাকে ওই তিনটে বাহুর যোগফল আর কি বেসিক্যালি। তাহলে তিনটে বাহুর যোগফল দেখো, ও, এস কিউ আর, এস কিউ আর এর যোগফল তো তুমি পেয়ে যাচ্ছ 18 প্লাস 27 প্লাস 36, এস কিউ আর থেকে পাচ্ছ। এই যে কিউ এস আর আছে 81 না, হচ্ছে। হ্যাঁ, এটার মান হচ্ছে 81। আমার কাছে বলছে 81, তাহলে তলায় 81 মাল্টিপিল কি কি আছে দেখো তো। 9 আছে, 12 কি আছে 81 9 মাল্টিপিল? আছে? 12 তো হচ্ছে না, না, 8ও হচ্ছে না, 6ও হচ্ছে না, 9টা তাহলে হচ্ছে। 9 হবে। তাহলে অপশন হয়ে যাবে অনলি সি। তোমরা এইভাবে তো করতে পারো, এইভাবে করতেই পারো, 7 এর 9 হতে পারে। এখান থেকে অপশন টেস্ট তাহলে এইটা উপরেটা পেয়ে কি যাবে। করে মাল্টিপ্লাই দেখবো স্যার? হুম, ওপরেটা দেখার দরকার নেই, কারণ 81 মানে উপর সবসময় তো তোমার তো কিছু তো একটা হবে, আর উপরেটা তো কিছু তো একটা তোমার তো ইন্টিজার হবে, সেই জন্যই তো এরকম ফরম্যাটে রেখেছে না, ওই জন্যই বলছি। কিন্তু উপরেরটা হচ্ছে কিভাবে বের করতে হবে সেইটা হচ্ছে একটু দেখে দিচ্ছি তারা। ওটা হচ্ছে বের করাটার কাছে হচ্ছে স্যার, মানে তোমার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, বিপ্লব উপরেটা বলছে, 27 আর 36 যোগ করতে হচ্ছে, তাহলে হ্যাঁ, 63, আর নিচে 81 তিনটে যোগ। দাঁড়াও দাঁড়াও, উপরে তবে 27 তো কি কাটাকাটি করলে স্যার 7 হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, উপরে কি জন্য তুমি উপরে, তোমার তো এই দুটো বাহু বের করতে হবে। তোমার কি বলেছে? পি আর এস,
পিআরএস এই বাহুটার মান বের করতে হবে, এই বাহুটার মান বের করতে হবে, তবে তো হবে নাকি? এরকম ভাবে কি করে হবে? বুঝতে পারলে? এই দুটো বাহুর মান তো বের করতে হবে। না স্যার, আপনি বললেন না যে অপশনতে, সেই জন্য স্যার 27 আর 36 63 আমার হয়ে যাচ্ছে। তো আচ্ছা আচ্ছা 63 যখনই আমার হয়ে যাচ্ছে, বলছে তাহলে 63/81 হলেই 7/9 হচ্ছে। ওকে ওকে। না আর বিপ্লব ভাই বলছো ওটা 9/12, কি জন্য একটু বললে ভাই, একটু বলবে? অন্য কোনো প্রসেস কোনোভাবে, কোনো কারণ আছে? বিপ্লব, তুমি কিভাবে ভেবেছো একটু বলবে? না স্যার, ওটা তখন প্রথমে তারপরে ওই মানে 81 এলো, তো তাই ভাবলাম 12 ইয়ে আছে, ওকে ওকে, দাঁড়াও, 144। না না, ওইভাবে হবে না, দাঁড়াও। আমি দেখছি, আমি এটাকে কিভাবে একদম মানে মানে ঠিকঠাক ভাবে বলা যায়, আমি একটু এটা একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। দেখো, পি আর এস এই ত্রিভুজের একটা বাহু তো পেয়েই গিয়েছি, এস আর বাহুটা তো 18 আছেই, কোনো অসুবিধা নেই। এইবারে দেখো, এস আর বাহু তো 18 আছে। হুম, আচ্ছা, 18 মানে হচ্ছে 3 6 18, ওকে, 18 27 আর 36, 18 27 আর 36, 7 7 49, 8 8 64। না ঠিক আছে, তাহলে হচ্ছে না ওটা। হুম, 9 4 হচ্ছে না ওটা, দাঁড়াও। এই দুটো যদি কোণ তোমার হচ্ছে যদি সমান হয়, আচ্ছা, এই দুটো কোণ যদি তোমার সমান হয়, হুম, তাহলে এই কোণটার সাথে হচ্ছে এই কোণটা তোমার সমান, এটা দেওয়া আছে। ওকে, দাঁড়াও একটু ভেবে বলছি, আচ্ছা এখন কি করতে, ওকে, এই কোণটার সাথে এই কোণটা যদি সমান দেওয়া থাকে, আচ্ছা, স্যার, হুম বলো 27 আর বলো। 36 কোনোভাবে বলে হুম 27 আর 36 কোনোভাবে যদি যোগ করা যায়, তাহলে কিন্তু ওই 7/9 হয়ে যাবে। না না, ওটা স্যার 27 একটু আর ভাবুন 34টাকে তাহলে। ওইভাবে যোগ করবে কি করে, ব্যাপারটা তো আমাকে বুঝতে হবে, এই দুটো বাহুর তাই মধ্যে স্যার কোন। বলছি ওটা কিভাবে হ্যাঁ, কিভাবে হবে আর কি। উম, এক সেকেন্ড দাও। হুম 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 বলছে in a triangle P is RS intersects PQ at point S, the side of the triangle কিউ আর হচ্ছে তোমার হচ্ছে 36, এস কিউ হচ্ছে তোমার হচ্ছে 27, এস কিউ হচ্ছে তোমার 27, কোনো অসুবিধা নেই, আর এস হচ্ছে এত। এই দুটো কোন, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য পেরিমিটার, এত। তাহলে রেশিও অফ দ্য পেরিমিটার চেয়েছে, তো পেরিমিটারের রেশিও চেয়েছে, পেরিমিটারের রেশিও চেয়েছে, দুটো পেরিমিটারের রেশিও চেয়েছে না। ওকে ওকে ওকে। এটাকে ভাবতে হবে একটু, অন্যভাবে কিভাবে ভাবা যায় এটা ভাবতে হবে, নাহলে ওই অপশন টেস্ট করে এটাই সবচেয়ে বেস্ট অপশন। তোমার যেহেতু এটা 81 হচ্ছে, আর এইটার কেবলমাত্র মানে ডিভাইজার, মানে এটা হচ্ছে কেবলমাত্র 9 দিয়েই ডিভিজিবল, সেই জন্য হচ্ছে 7/9টাই হবে তোমার কাছে অ্যান্সার। অন্যভাবে একটু ভেবে দেখতে হবে এটাকে কিভাবে একটু সহজে বলা যায়। ওকে, এটা মধ্যমা দিয়ে কি হবে, কোনো বাহুর উপর যদি অপোজিট বাহু দিয়ে টানা হয়, আচ্ছা ঠিক আছে, বাদ দাও, অত ভেবে লাভ নেই এই মুহূর্তে। কি বলছে যে এবিসি এর ডি এবং ই যথাক্রমে এ যথাক্রমে এ ও এবি এবং এসি তে বিন্দু হচ্ছে, কোনো অসুবিধা নেই। এবিসি একটা ত্রিভুজ ড্র করে নাও, এবিসি, ডি আর ই, কি বলছে, ডি বিন্দুটা হচ্ছে এবির উপরে অবস্থিত, আর ই বিন্দুটা হচ্ছে আমার হচ্ছে এসির উপরে অবস্থিত, তাহলে এই ডি আর ই এঁকে নিলে, ডি হচ্ছে এইটা তুমি যদি যোগ করো, এটা বলে দিয়েছে এইটার সমান্তরাল, এই দুটো হচ্ছে তোমার সমান্তরাল বলেছে, ঠিক আছে। যদি বলছে ডি এডি যদি এক্স হয়, এইটুকু যদি এক্স হয়, আর বিডি, সরি ডিবি, ডিবি হচ্ছে যদি হচ্ছে x-3 হয়, তাহলে পুরোটার ভ্যালু কত, পুরোটার ভ্যালু কত হয়ে যাবে, 3 হয়ে যাচ্ছে, সরি 3 হচ্ছে কি এটা, x-3, x প্লাস x-3 মানে 2x-3 হয়ে যাচ্ছে। ওকে,
এক্স মাইনাস থ্রি নয়, কোনো অসুবিধা নেই। ডিবি তো বলছে যে হচ্ছে এক্স মাইনাস থ্রি নয়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর হচ্ছে এর মান দিয়ে দিয়েছে হচ্ছে এক্স প্লাস তিন, বাহ। আর হচ্ছে ইসি এর মান দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস টু। ওকে, তাহলে বলছে এক্স এর মান কত, এক্স এর মান কত হচ্ছে জিজ্ঞাসা করেছে। দেখো তাহলে দেখো দুটো ত্রিভুজ আমাকে কিভাবে বের করতে হবে, আমি তাহলে কি নেবো, এডি বাই এবি ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে এই বাই এসি। জাস্ট এবার হচ্ছে ভ্যালুগুলো জাস্ট পুট করে দাও। এডির মান কত দেওয়া আছে এক্স, এবির মান কত পুরোটা এক্স প্লাস এক্স মাইনাস থ্রি, মানে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি, দুটো এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু, এখান থেকে পেয়ে যাচ্ছ এর মান কত, এর মান হচ্ছে এক্স প্লাস থ্রি, আর এসির মান কত এক্স প্লাস থ্রি প্লাস এক্স মাইনাস টু, তাহলে দুটো এক্স হচ্ছে তারপরে থ্রি মাইনাস টু হয়ে যাচ্ছে, মানে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে, টু এক্স প্লাস ওয়ান। এটা হচ্ছে তোমরা কিন্তু সিম্পলিফাই করে ইকুয়েশনে দিয়ে কিন্তু সলভ করতে পারো, কিন্তু আমি বলবো এটা হচ্ছে কোয়াড্রেটিক ফরম্যাটে চলে আসবে, মানে হচ্ছে তোমার সমীকরণটা একটু স্কোয়ারের ফরম্যাটে চলে আসবে, সেই জন্য হচ্ছে এটাকে আমরা হচ্ছে সলভ না করে অপশন টেস্টে কিন্তু একটু চেক করে নাও, কোনটা বসালে কিন্তু অপশনটা মিলে যাচ্ছে, একবার জাস্ট চেক করে নাও। আহ, দেখো তো কোনটা বসিয়ে এটা হয়ে যাচ্ছে, একবার জাস্ট চেক করে নাও দেখি তো। হুম, চার যদি বসাও, চার চার দুগুণে আট মাইনাস তিন, চার হলে চার দুগুণে আট মাইনাস তিন কত হচ্ছে গো, মানে পাঁচ হচ্ছে, পাঁচ। চারের পাঁচ হচ্ছে এসব একটা, হচ্ছে না, ওটা আর চার দিয়ে হচ্ছে না। চার তিনে সাত হয়ে যাচ্ছে, হচ্ছে না এটা, সাত হচ্ছে না। আচ্ছা, চার বসালে হচ্ছে না, তাহলে হচ্ছে তোমাকে নাও 5.2 নাও। আচ্ছা, এটার ভ্যালুটা একবার চেক করে নিই, সাত আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে চার দুগুণ আট আর একে নয়, তাহলে হচ্ছে চারের পাঁচ মানে হচ্ছে তোমার হয়ে যাচ্ছে পাঁচ আষ্টে 40.8, সাত লং সাত আট লং 72, আট নয় 72। ওকে, আচ্ছা তাহলে 4.2 নিয়ে দেখো দেখি তো, 4.2, 4.2 নিয়ে দেখো দেখি তো, 4.2, আর এখানটা হচ্ছে তুমি চার দুগুণে আট, আট আর 0.4 পাচ্ছ, তাহলে হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 5.4, তাই তো? হুম, ইকুয়াল, এটার মান যদি তুমি পাও, যদি কাটো, স্যার 4.5 বসান একবার, 4.5। আচ্ছা 4.5 বসিয়ে দেখা যাক তাহলে, 4.5 বলছো তো, 4.5 যদি তুমি বসাও, 4.5 মানে হচ্ছে নাইন, নাইন হচ্ছে নাইন 9 মাইনাস মাইনাস থ্রি মানে 3 সিক্স। মানে 6। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেট করলে তুমি যদি পয়েন্ট এখানটা ক্যালকুলেট করলে কত আসছে, করে সিম্পলিফাই করলে কত আসছে, স্যার তলায় আপনি দশ, এখানে মানগুলো আগে বসিয়ে দিন, মানগুলো। পনেরো তিনে পঁয়তাল্লিশ, পনেরো চারে ষাট, তিনের চার পেয়ে যাচ্ছে। 4 আচ্ছা, 4 পরেরটা পাই যাচ্ছে 4.5 প্লাস পাঁচ, চার পাঁচ ছয় সাত, 7.5 পাচ্ছ, আর হয়ে যা পেয়ে যাচ্ছে হচ্ছে নয় আর কে দশ, পঁচিশ দুগুণে 10। মানে এটা দেবে, হ্যাঁ তুমি দেখো এটাও তোমার মনে হচ্ছে পেয়ে 3 যাচ্ছে বাই হচ্ছে 4 হয়ে যাচ্ছে। তিনের চার হয়ে যাচ্ছে, তাহলে 4.5 হয়ে যাবে আমার কাছে হুম অ্যান্সার। ঠিক আছে, 4.5 হচ্ছে আমার কাছে অ্যান্সার। হুম এটা হচ্ছে করতে গেলে কি করতে হবে বলো তো, এটা এটা করার জন্য হচ্ছে তোমাকেও কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে তোমাকে করতে হবে, কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনে সলভ করতে গেলে অনেকের একটু দেখলে একটু অবাক হয়ে যাবে আর কি, ওই জন্যই কি আমি কোয়াড্রেটিক ইকুয়েশনে ঢুকছি না। আর কোনো কি অপশন আছে এখান থেকে, না কোয়াড্রেটিক ইকুয়েশন বাদে আর তো ইজি তো কোনো প্রসেস দেখতে পাচ্ছি না অপশন টেস্ট ছাড়া। ওকে, ঠিক আছে তাহলে, আহ ওকে, এটা যেহেতু আছে এটা একটু জাস্ট করে নিই, তাহলে আজকে এই অবধি থাকবে। এবিসিতে পি হলো এবি এর উপর একটি বিন্দু, পি এ বি সি নিয়ে নাও, পি হলো এবি এর উপরে কোনো একটি বিন্দু, যাতে পিবি ইস টু, আচ্ছা পিবি ইস টু এপি, পিবি ইস টু এপি উল্টে দেওয়া আছে, 3:4 দেওয়া আছে। ওকে, কোনো অসুবিধা নেই। পি কিউ হচ্ছে এসি এর বিসি, পি কিউ হচ্ছে এসি এর সমান্তরাল, আচ্ছা এসি এর সমান্তরাল বলেছে, তাহলে পি কিউ হচ্ছে এইটা হবে, এসি এর সমান্তরাল বলেছে, এ আর সি এইটা। আচ্ছা, সমান্তরাল তো দেখতে লাগছে না, তাই একটু সমান্তরালের মতো আঁকা যাক এইটা, ঠিক আছে। হুম, যদি এ আর, এ আর মানে কোনটা, এ আর, ওকে, এবং কিউ এস, আরটা কোথা থেকে এলো এখান থেকে আবার,
যদি এ আর এবং কিউ এস উভয়ই পিসি এর উপর লম্ব হয়, আচ্ছা পিসি এর উপরে লম্ব, আরে ভাই পিসি তুমি ড্র করো, এ আর এখান থেকে ড্র করলে কিউএস, এইটা এটা আর এটা এস, তাহলে এবং কিউএস এর মান হচ্ছে তোমার কাছে দেওয়া আছে 9, ঠিক আছে, তাহলে এ আর এর মান কত? বাহ, এ এ আর এর মান কত হচ্ছে, এটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। এই অঙ্কটা হচ্ছে এই মুহূর্তের জন্য ছেড়ে দাও, এটা বলতে গেলে এখন ভোর হয়ে যাবে। ওকে, ইজি অঙ্ক কি আছে একটু দেখে নি। দুটো সাদৃশ্য ত্রিভুজ এত এত দিয়ে দিয়েছে, সিমিলার ট্রায়াঙ্গেল, কোনো অসুবিধা নেই, যেখানে কিউ ওয়াই জেড এর ক্ষেত্রফল দেওয়া আছে এত, এলএমএন এর ক্ষেত্রফল দেওয়া আছে আমার কাছে 25, ওকে। ওয়াই জেড যদি দেওয়া আছে 2.4, তাহলে এম এন ওয়াই জেড দেওয়া আছে, তাহলে এম এন কত হবে? এম এন এর হ্যাঁ, এটা 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 দেখো, এটা খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে। দেখো আমার কাছে যদি দুটো ত্রিভুজ দেওয়া আছে, যে এক্স ওয়াই জেড আছে, আর তার তলায় দেওয়া আছে এল এম এন, আর আমার কাছে যে চেয়েছে ওয়াই জেড আর এম এন, ঠিক আছে, ওয়াই জেড এর মান দিয়ে দিয়েছে আমার কাছে, ওয়াই জেড এর মান দেওয়া আছে কত বলো তো, 2.4, আমার কাছে, সরি ওয়াই জেড এর মান দেওয়া আছে, আমার কাছে বলেছে এম এন এর মান কত হবে, ঠিক আছে। এইবার দেখো ক্ষেত্রফল যদি দেওয়া থাকে আমার কাছে, ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, আমি কি করব, এম এন বাই ওয়াই জেড লেখো, এইটা ইকুয়াল টু হয়ে যাবে এম এন কোন ত্রিভুজটার, এল এম এন এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এলিমেন্ট ত্রিভুজটার ক্ষেত্রফল, এলিমেন্ট ত্রিভুজটার যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া থাকলে দেখো এখানটায় স্কোয়ার দেওয়া আছে না, স্কোয়ার আছে না, সেমি স্কোয়ার আছে, কিন্তু ভাই বুঝতে পারছো সেমি স্কোয়ার আছে না, আমি যদি, আর আমার কাছে ওয়াই জেড এর দেখো মান কি দেওয়া আছে, সেমিতে আছে, তাহলে এইটাকে যদি আমি সেমিতে আনতে চাই তাহলে কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে, স্কোয়ার রুট করলে আমি দেখো সেমিতে চলে আসবো, তাহলে আমি কি নেবো বলো তো, আমি নেবো হচ্ছে স্কোয়ার রুট অফ এদের ক্ষেত্রফল, তোমার এলএমএন এর হচ্ছে ক্ষেত্রফল নেবো, এলএমএন এর ক্ষেত্রফল নেবো, আর হচ্ছে ক্ষেত্রফলটাকে বলা হচ্ছে এরিয়া, বেসিক্যালি এরিয়া বলা হয়, ঠিক আছে, আমি জাস্ট এরকম লিখি, আর নেবো হচ্ছে এখানটায় ওয়াই জেড আছে, তাহলে এক্স ওয়াই জেড এর হচ্ছে ক্ষেত্রফল নেবো, ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার রুটের মধ্যে বের করে নাও, তাহলে 25 হয়ে যাচ্ছে 16, তাহলে পেয়ে যাচ্ছে 5/4, ঠিক আছে, আর ওয়াই জেড এর মান কত দেওয়া আছে, ওয়াই জেড এর মান দেওয়া আছে তোমার কাছে হচ্ছে 2.4, তাহলে এম এন এর মান হয়ে যাবে হচ্ছে 5/4 ইন্টু 2.4, ঠিক আছে, মানে 5/4 3 ইন্টু হয়ে যাবে স্যার। 5/4 ইন্টু 2.4, তা কত হচ্ছে গো এটা, 3, ওটা 6, হ্যাঁ, 6 4 24, 4 24, চার হ্যাঁ, ছয় 3 পাঁচ, জিরো হচ্ছে। 5 6 30, মানে 3 হয়ে যাচ্ছে, বুঝতে 30, পেরেছো, 3 হয়ে যাচ্ছে। মানে ওটা 0.6 হয়ে যাচ্ছে স্যার actually। স্যার স্যার আপনি ওই এমএনটা যেটা করেছেন ওয়াই জেড ওখানটা একটু বলে দিন না, হ্যাঁ, ওই রুটের ভিতরে কি কেন হলো? না না দেখো আমি বলতে চাইছি যে আমার কাছে কি চেয়েছে, আমার কাছে তো এম এন চেয়েছে, এম এন এর একক কি, সেমিতে আসবে, কারণ এটা তো একটা বাহু, ক্ষেত্রফল যখন দেওয়া থাকে দেখো সেমি স্কোয়ার দেওয়া আছে, বুঝতে পেরেছো, আমি যদি সেমি স্কোয়ারকে সেমিতে কিভাবে আনতে পারবো, স্কোয়ার রুট অফ সেমি স্কোয়ার করলে তবেই তো সেমি আসবে, হ্যাঁ কি না, আমি বলতে চাইছি এক্স স্কোয়ার ইকুয়াল টু আচ্ছা। তো এক্স, সেইটাই, সেই জন্য হচ্ছে আর এটা অত ভাবার দরকার নেই, তুমি ভাবো যদি যখনই ক্ষেত্রফল তা থাকবে, তাদের হচ্ছে স্কোয়ার রুটের রেশিওটা নেবো, তাহলে দেখো এম এনটা কোন হুম, হচ্ছে কোন ত্রিভুজের, এল এম এন ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে তাদের স্কোয়ার রুটের ক্ষেত্র, আর হচ্ছে এক্স ওয়াই জেড কোনটা, এক্স ওয়াই সরি ওয়াই জেডটা কোথাকার, এক্স ওয়াই জেড, তাহলে এদের হচ্ছে আমি রেশিও নিয়ে তাদের স্কোয়ার রুট নিয়ে নেবো, তাহলে 25 আর 16 স্কোয়ার রুট নিয়ে নেবো, সেই জন্য ক্ষেত্রফল থাকলে হচ্ছে স্কোয়ার রুট নিলে তবে হচ্ছে তুমি সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমার কনভার্সন হচ্ছে ব্যাপারটা, যে তোমার হচ্ছে সেমি স্কোয়ার থেকে অ্যাকচুয়ালি সেমিতে আসছে, লেন্থ সবসময় সেমিতে ক্যালকুলেট হয় না, যদি আমার কাছে পরিসীমা দেওয়া থাকতো তাহলে কিন্তু স্কোয়ার রুট নিতাম না, এমনি অটোমেটিক করে, বুঝলে তো, তারপর আমি তোমাকে একটু ভালো করে, ওরে বাবা, গেল কোথায়? ঠিক আছে, আর একটু ভালো করে ছোট্ট করে একটু ফরমেশনটা একটু বলে দিচ্ছি, যে এই যে এই বাহুগুলোর যখন সিমিলার ট্রায়াঙ্গেল হয় না, সিমিলার বা সাদৃশ্যতা হয়, তখন কি হয়, যে ওই যে রেশিও গুলো থাকে না, রেশিও গুলো হয় হচ্ছে তোমার আইদার হচ্ছে স্কোয়ার রুট অফ হচ্ছে ক্ষেত্রফল হয় একটা, কোন একটা ত্রিভুজে, ধরো দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি আছে, আর ধরো সাদৃশ্যত ত্রিভুজ হচ্ছে পি কিউ আর আছে, ঠিক আছে, আমি একেবারে পুরো ফর্মটা লিখছি ধরো, ঠিক আছে, তাহলে এবি ইকুয়াল বাই পি কিউ ইকুয়াল টু বিসি বাই কিউ আর
ইকুয়াল টু এসি বাই বিআর ইকুয়াল টু হবে এদের হচ্ছে এবিসি এর সরি এবিসি এর হচ্ছে তোমার পরিসীমা বাই হচ্ছে ত্রিভুজ পিকিউআর এর পরিসীমা। আচ্ছা, এইটা ইকুয়াল হয়ে যাবে হচ্ছে তোমার স্কোয়ার রুট অফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল। এই হচ্ছে টোটাল ফর্মুলা। সাদৃশ্যটা থাকলে এইগুলো কিন্তু একসাথে অনেক কটা কিন্তু ভেবে ফেলা যায়। বুঝতে পেরেছ? হুম। এই হচ্ছে সব। তাহলে আজকে হচ্ছে এই অবধিই থাক, তাহলে বাকি কয়েকটা অঙ্ক আছে ওগুলো পরে করাবো, টাইম লেগে যাবে বলতে। কারণ এই জিওমেট্রির আচ্ছা অঙ্কগুলো কি বলতো, এক্সপ্লেন করতে করতে একটু টাইম বেশি লেগে যাচ্ছে। স্যার জিওমেট্রি বলো ভাই। জিওমেট্রির উপর আর কটা ক্লাস হবে?